তিনি আসলেন হযরত আলীর জুব্বা নিয়া, অনেক বড় আলোচনা। তার জন্য আপনাদেরকে বলছি, অনেক জ্ঞানী গুণী মানুষের সমাবেশ, মৌলভীবাজারের প্রাণ কেন্দ্রে বসে কথা বলছি। তিনি আসলেন হযরত আলীর জুব্বা নিয়া, গাউসে পাকের জুব্বা নিয়া, গাউসে পাকের তাসবিহ নিয়া, গাউসে পাকের জায়নামাজ নিয়া, সেগুলি রাখলেন ফরিদপুর। কোথায়? তদানীন্তন মুঘল সম্রাট এই সম্পদের জন্য ওয়াকফ করলেন 12,000 বিঘা সম্পত্তি। কত হাজার? আমাদের সম্পর্কে একটু জাইনা নেন। এই সম্পদ রেখে, ওনার বংশধর ফরিদপুরে রেখে তিনি হিজরত করলেন ঢাকায়। আমাদের ঊর্ধ্বতন তরিকতের ওলিয়াল্লাহরা এই ঢাকাতে প্রথম আজান দিয়েছেন। অনেক আলিম ওলামা, জ্ঞানী গুণী সবাই শোনেন। আর এই শহরের নাম হলো ঢাকা। কি নাম? এই নাম রেখেছে ইবনে বতুতা, যিনি বৈশ্যব্রহ্মণার। ইবনে বতুতা যখন আমাদের দেশে আসেন, তখন শাহজালাল রহমাতুল্লাহ তিনি সিলেটের জমিনে হিনে হায়াতে ছিলেন, তার সঙ্গে দেখা করলেন এবং শাহজালালের এক জামা নিয়া ওনার বড় ভাই শেখ বুরহানুদ্দিন আপনার সাগরজি রহমাতুল্লাহ দরবারে চীনে পৌঁছলেন। সেই জুব্বা নিয়া তিনি দেখা করলেন, যাবা সুমাত্রা হয়ে সাবার ইবনে বতুতা পৌঁছলেন আপনার চীনের জমিনে। আর তখন দেখা করলেন শাহজালালের সাথে। আর দেখা করে তিনি নাম রাখলেন এই শহরের ঢাকা। কি নাম রাখলে? বলেন কি নাম? ঢাকা মানে জঙ্গলে ঢাকা। কিসে ঢাকা? কিসে ঢাকা? জঙ্গলে ঢাকা। এই জন্য ইবনে বতুতা রাখলেন সোনা জিঞ্জিরা থেকে আব্দুল্লাহপুর জঙ্গলে ঢাকা, এজন্য নাম রাখলেন ঢাকা। ঢাকা মানে জঙ্গলে ঢাকা। এই শহরে একজন আল্লাহর ওলি আসলেন, শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ। তিনি প্রথম আজান দিলেন, তিনি প্রথম এই শহরে প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। না বললে তো পাবেন না। সেই বংশে ফরিদপুরের জমিনে আরেকজন ওলি আল্লাহ জন্মগ্রহণ করলেন, তার নাম হযরত ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। সেই বংশে আরেকজন ওলি আল্লাহ জন্মগ্রহণ করলে, তার নাম হযরত ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, যার নামে এই সিটি শহরের নাম হলো ফরিদপুর। যারাই কথা বলছেন একটু চিন্তা করিয়া কইেন। সেই বংশে আরেকজন ওলি জন্মগ্রহণ করলেন, তিনি হলেন কুতুবুল ইরশাদ শাহ সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি। তার খলিফা হলো আমার দাদা হুজুর শাহ ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহ, যার বাড়ি পাবনাতে যমুনা নদীর পশ্চিম প্রায় গ্রামের নাম এনায়েতপুর। তারই খলিফা বিশ্ববরণ্য আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি। চুলখান সুবহানাল্লাহ। তাই বলছি যে আমাদের ইতিহাস জানতে হলে কমাস কম জানতে হবে কত বছরের ইতিহাস? 1000। কত? কাজে এখানে আপনার আমার নাক ছিটানোর আর বলো 8 রশি ঠাট্টা করা কিচ্ছু নেই। তো আমি আলোচনা যাওয়ার আগে ভূমিকাতে বলছি, আমরা পীরকে বাবা ডাকি, খাজা বাবা। কি বাবা? জোরে বলেন কি বাবা? খাজা আরবি শব্দ। আপনি পরে দেখবেন তাফসিরে আহমদি শরীফে মুল্লা জিয়ুন রাহমাতুল্লাহ লিখতেছেন, ভূমিকায় মুকদ্দমাতে পানির একজন বাদশা আছে, তার নাম খাজা খিজির আলাইহিস সালাম। কি নাম? তা আরেকজন দয়াল নবী রাসূল পাকের আব্বা জানের নাম বলুন তো দেখি আপনারা, কি নাম? এতগুলি মানুষ কথা বলেন না কেন? রাসূল পাকের আব্বা জানের নাম আব্দুল্লাহ, উপাধি খাজা আব্দুল্লাহ। রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব, তার উপাধি খাজা আব্দুল মুত্তালিব। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, খাজা নাসিরউদ্দিন চিরাগ রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাদুদ সিদ্দিক। হাজার হাজার ওলি আল্লাহদের উপাধি খাজা। খাজা মানে ইংরেজি শব্দ গ্রেট, মহান, উদার, দানবীর, শিক্ষা গুরু, বহু অর্থে ব্যবহৃত হয় খাজা। বাকি রইল বাবা। বলুন কি? ও সিলেটের মানুষ, মৌলভীবাজারের মানুষ, আমি জানতে চাই আপনারা বিয়া শাদী করছেন, শ্বশুর মিয়ারে কিনা হইন? কথা বলুন জোরে কইতা। আব্বা মানে কি? বাবা কইতা। ফাদার ইন ল, শাশুড়ি মাদার ইন, আইনের বাপ আইনের মা। মাওলানা সাহেব, আমি জানতে চাই শ্বশুর কি আসলে আমার বাপ না আমার বেগম সাহেবের বাপ? তা আমার বাবা একজন। কয়জন? একজন পিতা জন্মদাতা। এখন শ্বশুরে যে বাপ ডাকলা, এখন বাপ কয়জন হইলা? 2 জন বাপ হইলে মা বিপদে পড়েনি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ কইতা। তো গন্ডগোল 88 না মৌলভীবাজার। বেজাল তো দেখা যায় মৌলভীবাজার 88 না।
ভেজালটা কারা করলো? তো শ্বশুর তো আমার বাবা না, তিনি কামিসলে আবি, বাবার মতো সম্মানী। সালাম দিলা, আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছো? শ্বশুর মিয়া খুশি না বেজার? কথা বলুন। সালাম দিলে আসসালামু আলাইকুম, এ বুড়িয়া বেটা কেমন আছো? শ্বশুর কি খুশি না বেজার? কি বলবে? জামাই কি ভালো না বিয়াদব? বিয়াদব। তো শ্বশুর আসলে বাপ নয়, তিনি কামিসলে আবি, বাবার মতো সম্মানী। কাজে শ্বশুরকে বাবা ডাকা 100 কোটি বার জায়েজ জায়েজ। এবার শুনুন বাবা কত প্রকার ও কি কি। আমার দিকে একটু তাকান, অনেক কথা বলার সময় পাবো না, আমার পরে আরো অনেক বক্তা আছে, তারপরে কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। বাবা আদম, কি নাম? জোরে বলুন। উপাধি তার আবুল বাশার, মানব জাতির পিতা। বাবা আদমকে বানাইয়া যে পাহাড়ে 40 দিন রাখছিলেন, সেই পাহাড়ের পূর্বে নাম ওদি নোমান, বর্তমান ওদি মহরম। তাইফের কাছাকাছি গিয়েছিলাম, দেখে আসছি, জোরে খান সুবহানাল্লাহ। তিনি হলেন আদি পিতা, আসল বাপ। একটু মনোযোগ। আপনাদের এই এলাকায় খেজুর গাছ আসেনি? খেজুর গাছ আছে। এতদিন আমরা জানতাম সম্পর্ক মানুষের সাথে, আজকে সম্পর্ক করব গাছের সাথে। বাবা আদম আলাইহিস সালামকে বানানোর পরে কিছু মাটি বাকি রইল। জিবরাইল ইসলাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই মাটি দিয়ে কি বানাইতা? বলছি মাটি দিয়া খেজুর গাছ বানাবো। আমি জিজ্ঞাসা করি আপনাদের দেশে বাবার ভাই কি বলে? বাবার ভাই, বাবার ভাই চাচা। আদম আলাইহিস সালামের অংশ বিশেষ মাটি দিয়ে খেজুর গাছ বানাইছো, খেজুর গাছ বাবার ভাই চাচা। কাল থেকে খেজুর গাছকে চাচা ডাকতে হইল। আমরা তো ফিরলে বাবা ডাকছি, এখন খেজুর গাছ চাচা। খেজুর গাছ কি? জোরে বলুন। এখন আসুন, তারপরে আরেকজন নবী হইলা, তিনি প্রথম রাসূল, ফার্স্ট রাসূল, তিনি হলেন নূহ আলাইহিস সালাম। এখন দেখি এতগুলি মানুষ, আলেম উলামা, মাদ্রাসা ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আসুন। নূহ আলাইহিস সালাম, কি নাম? ইয়া নূহ, হ্যাঁ গেরিয়া জারি করনেওয়ালা, হে ক্রন্দনকারী। বলুন তো একজন, নূহ আলাইহিস সালামের আসল নাম কি? দেখি তো একটু। মাদ্রাসা ছেলেরা আসুন, কলম লইন, কাগজ লইন, লেহইন। এই যে একজন কইছেন আমার সামনে, এই উনি আমার ওয়াজ শুনছেন তাই কইতাছেন। নূহ আলাইহিস সালামের আসল নাম আব্দুল গফফার। কি নাম? জোরে বলেন, কি নাম? নূহ আলাইহিস সালাম বেশি কাঁদতেন, এই জন্য আল্লাহ বলছে ইয়া নূহ, হে ক্রন্দনকারী। এটা উপনাম, আসল নাম আব্দুল গফফার। তিনি হলেন ফার্স্ট রাসূল, তিনি হলেন শরীয়তের পিতা, আবুল বাশার। তার ইনি হলেন আবু শরিয়া, শরীয়তের পিতা। আল্লাহ ওয়াজ করেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। একজন হলো আদি পিতা, একজন হলো শরীয়তের পিতা, একজন হলো জাতির পিতা, একজন হলো জন্মদাতা পিতা, একজন হলো শ্বশুর পিতা। কয়জন হইল বাপ? জোর জোর কত? জোরে বলেন কয়জন? আবার বলছি, আদি পিতা, শরীয়তের পিতা, জাতির পিতা, জন্মদাতা পিতা, শ্বশুর পিতা। কয়জন হলো? এবার 6 নম্বর বাইর করছি, খেয়াল করুন। একজন মৌলানা, জগৎ বিখ্যাত মৌলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, রুমে গিয়েছিলাম ওনার মাজার জিয়ারত করতে, জিয়ারত করে আসছি। তিনি বলতেছেন একটা মানুষের জন্ম হয় 2 বার। কয়বার? একবার মা বাবার মিলনের মাধ্যমে, আরেকবার মুর্শেদে কামেলের মাধ্যমে। তিনি হলেন রুহানি পিতা, আধ্যাত্মিক পিতা, তিনি হলেন খাজা বাবা, তিনি হলেন মুর্শেদ পিতা। হ্যাঁ, আমার নাম জানতে চাও? হ্যাঁ, আমার নাম কলকি শাহ। কি শাহ? কি শাহ? আরেকজন মাথায় জট লাগাইছে। কি লাগাইছে? আমি ডাকালিয়া ছাত্র, 82, 83, 84 পরীক্ষার্থী, ফুলবাড়িয়া থেকে হাইটা যাচ্ছি। দেখলাম বাসের মোড়ে কয়েকজন বসছে, মাটির পাতিল নিয়া, চিকন বালু আর গুড়ার চুল নিয়া। এবার বালু আর গুড় জাল দিচ্ছে, আর চিকন চুল একজন আরেকজন মাথায় লাগাচ্ছে, জট বানাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনার কি নাম? বলছে আমার নাম জট্ট আশা। আরেকজন ল্যাংটা হাটে। কি হাটে? আমার বাড়ি নেত্রকোনা সদর থেকে 7 কিলোমিটার
পূর্ব দেশে অর্থাৎ আসাম পাহাড়ের কাছাকাছি যত ফকির ল্যাংটা আসে আসাম থেকে, আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা, আমাদের বাড়ির সামনে এই ফুটবল খেলার বড় মাঠ, কোদালিয়ার মাঠ, আমরা দাঁড়িয়ে আছি। এক পাগল আসতেছে, 60 বছরের কাছাকাছি বয়স, এটা ল্যাংটা। কি? আমরা দৌড়ে তার কাছে গেলাম, দৌড়লাম, বাবা আপনার কি নাম? বলছে হা, তোমরা বাচ্চা মানুষ আমার নাম জানতে চাইলা, আমার নাম ল্যাংটা শাহ। কি শাহ? তো বোঝা গেল যে আমার দেশে কলকি শাহ পীর আছে, ল্যাংটা শাহ পীর আছে, জট্টা শাহ পীর আছে, কালু শাহ পীর আছে, লালু শাহ পীর আছে। কুমিল্লাতে এক জায়গায় ওয়াজ করতে গেলাম, যাই দেখলাম একজন মহিলা পীর। তো যে দেশে মহিলা পীর হয় ওই দেশে বেটা পীর হবে সহজ। এই বাজারে পীর সস্তা, বাংলাদেশের বাজারে পীর পীর যে কেউ হইতে পারে, ওলি আল্লাহ যে কেউ হইতে পারে। কাজে বলে যায় আপনি আর আট্রসির বদনাম করবেন না, এটাই সাবধান হলো। আমরা আমার পীর থেকে আমরা যতটুকু জেনেছি এবং দায়িত্ব আমি যা পালন করে দেখেছি, আমাদের কাছে শরীয়তের তরিকতের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ ইজমা কেসের বিরুদ্ধে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে কোনো মামলা নাই এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা পয়েন্ট আমরা অক্ষর অক্ষরে পালন করছি। আমাদের দরবারে যেভাবে মিলাদে কিয়াম হয় সেই রকম মনে হয় কোথায় হয় না। কি হয়? আমরা প্রতিটা অনুষ্ঠান ছোট হোক বড় হোক দয়াল নবী রাসূলে পাকের সালাম জানাই, তারপরে অনুষ্ঠান শুরু করি। এটা অন্য খুব জায়গায় বিরল নয় কি? এই জন্য এই কথাগুলি বললাম যে আমার কাছে অনেক কথা কানে আসে যে আমরা নিজেরাই আমরা আরেকজনকে হাইলাইট করি, কিন্তু আমরা আরেকজনকে বদনাম করি না। আপনারা আর এই নিয়ে কেউ মাথা গাবেন না। তবে একটা জিনিস আছে, এই তরিকার সার্থকতার বলছি, এই তরিকা নকশেবন্দিয়া মুজাদ্দিদিয়া, দুই তরিকা। কয় তরিকা? অন্য তরিকার সবক যেখানে শেষ, এই তরিকার সবক সেখান থেকে শুরু। জি, অন্য তরিকা আর এই তরিকা বেশ কম আছে। এই তরিকা যেখানে সবক দিচ্ছে, অন্যান্য তরিকার সবক সেখানে শেষ আর আমাদের শুরু। আর বলবো এই তরিকা যেখানে বাধা বিপত্তির সৃষ্টি হবে ওইখান থেকে জোয়ার আসবে। আমি আশা রাখছি মৌলভীবাজারের প্রত্যেক বাড়ি ঘর থেকে, সিলেটের প্রত্যেকে ঘর থেকে আট্রসিতে লোক যাবে। সেই দিন আর বেশি দূরে দূরে নয়। এখন কেমন পাওয়ার, সেই পাওয়ারের একটু তুলনা আপনাদের দেই। ওলি আল্লাহদের কারামত সত্য নয় কি? কারামতে আউলিয়া হাক্কুন, নবীদের মর্যাদা সত্য, ওলি আল্লাহদের কারামত সত্য। এখন এই কারামতের বলতে যায় আপনারা জানেন যে সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ ঘুমিয়ে আছেন 360 জন, শামস্তান রহমাতুল্লাহ সহ, শামস্তফা রহমাতুল্লাহ সহ অসংখ্য ওলি আল্লাহ ঘুমিয়ে আছে। খুলনা বাগেরহাটে একজন ওলি আল্লাহ ঘুমিয়ে আছে, তার নাম খান জাহান আলী রহমাতুল্লাহ। কি নাম? আমার জাকের একজন ভাই আসছে, হুজুর কেবলার কদমে বসছে। খুব মনোযোগ। তো খান জাহান আলী রহমাতুল্লাহ বাগেরহাট। কি হাট? জোরে বলেন কি হাট? আমার এক জাকির ভাই আসছে, আয়সা কানতেস, খুব কান্নাকাটি করছে। হুজুর কেবলা বলছেন, বাবা আমি তো আছি, আপনি কান্দেন কেন? বলছে আমি আজকে 7-8 বছর চিংড়ি মাছের চাষ করি, কিন্তু একটা মাছ খেতে পারি না, বিক্রিও করতে পারি না।
কেন হয়েছে বাবা? কি হয়েছে? যে খানজাহানের রহমাতুল্লাহ কুমির দলে দলে আইসা আমার সব চিংড়ি মাছ খেয়ে ফেলে। আমি বাবা বিশ্ব, আমি হলাম ফকির, আমাকে মাফ করেন, দয়া করেন। বলছে বাবা আপনার কি আত্মীয় স্বজন নাই? বলছে আছে তো। যে আপনার আত্মীয় স্বজন নিয়ে লাঠি সুটা নিয়ে কুমির ইচ্ছা মতো পিটাবেন, আসবে না। মুরিদ আমার জাকের ভাই জবাব দিল, হুজুর একো তো আল্লাহর ওলির কুমির চিংড়ি মাছ খায়, আবার যদি আমি পিটাই তাহলে আমার মনে হচ্ছে যে আমার উপরে গজব আসবে, আমার আপনজন সবাই ধ্বংস হবে। তার চেয়ে আপনি দয়া করে বলছেন বাবা আমি জানি তুমি পারবা না, যাও আমি দেখব। কি পাওয়ার নিয়ে আসলেন শুনো। কিছুদিন পরে জাকের ভাই আবার চিংড়ি মাছ নিয়ে হুজুর কেবলার কদমে আসছে। বলছে বাবা এত চিংড়ি মাছ পেলেন কই? বলছে হুজুর আপনার বলার পরে কুমির আর আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর কেবলা বললেন বাবা আমি ফরিদপুরে বসে খানজাহান আলী রহমাতুল্লাহকে বলে দিয়েছি আপনার কুমির কি খাবে এটা আপনি দেখবেন, আপনার কুমির কি খাওয়া পালবেন এটা আপনার ব্যাপার, আমার মুরিদের একটা চিংড়ি মাছ আপনার কুমির খেতে পারবে না, সাবধান করে দিলাম। পাওয়ার আছে না নাই? আছে না না? আচ্ছা বুঝেন। একটি প্রশ্ন, সারা দেশে গরু বলেন তো কি আট্রসিতে গরু যায়, কি যায়? কথা বলেন কি যায়? মনে করেন সিলেটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গরু যদি আট্রসি যায়, তা আট্রসি যাওয়ার সঙ্গে সঙ্গে কি গাদা হয়ে যাবে না গরুই থাকবে? কি থাকবে? আপনাদের মৌলভীবাজারে গরু গোস্ত বিক্রি হয়, হয়, যারা জবাই করে তাদের কি নাম? কথা বলেন। ফয়সালা দিচ্ছি। কসাই গরু গোস্ত বিক্রি করে, উদ্দেশ্য কি? লাভ। লাভটা কিরকম? কিনে আনছে 10,000 টাকা দিয়া, এখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করতেছে চামড়া এত, মাথা এত, কলিজা এত, সিনা এত, গুর্দা এত, ইন টোটাল গোস্ত 220 টাকা কেজি, এত লাভ। ঠিক না? লাভ। জবাই করছে কার নামে? কথা বলেন কার নামে? কথা বলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তা আল্লাহর নামে গরু জবাই করে গোস্ত বিক্রি করা কি হালাল না হারাম? ফতোয়া দেন কি হালাল না হারাম? 100 কোটি বার হালাল। আমরা আত্মসী যারা গরু নেই, অনেকের ধারণা যে ওরা খাজার নামে গরু জবাই করে। আস্তাগফিরুল্লাহ। নয়, আমি নিজে গরু জবাই করি। বিসমিল্লাহ আল্লাহু আকবার। মেহমানদারি সবচেয়ে বেশি মেহমানদারি করতেন ইব্রাহিম আলাইহিস সালাম, উলামায়ে কেরাম, তার উপাধি ছিল আবু জাইফান, মেহমানদারির বাপ। এই জামানায় মেহমানদারির পিতা হচ্ছে খাজা ফরিদপুরি, যে দরবারে লক্ষ মানুষ খায়। এইরকম মেহমানদারি আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আছে? জি শুনেন, আমার থেকে হিসাব নেন। আমি গাউসে পাকের দরবারে 2 বছর 3 মাস কাটালাম। খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে আমার একটা শিক্ষা সফর ছিল, 33 দিন সেখানে কাটালাম এবং ওরস শরীফও ছিলাম। দেখলাম ওরস শরীফে 50-60 হাজার ঊর্ধ্ব লোক আর নয়, কিন্তু আমাদের দরবার শরীফে এইবার মন্তব্য হচ্ছে জাকের আশেক সংখ্যা 1 কোটির কাছাকাছি। তো মেহমানদারি কোনটা বড়? কোন মেহমানদারি বড়? তো আল্লাহর নামে গোস্ত জবাই করে উদ্দেশ্য কি? মেহমানদারি করা। উদ্দেশ্য কি? তো মেহমানদারি করা কি জায়েজ না না জায়েজ? জোরে বলেন না জায়েজ না জায়েজ? তো জায়েজ হলে আপনি নাক ছিটবান কেন? তো আট্রসি গরু যায়, আপনি গরু পান নাই তো দুঃখ। আপনিও গরু পান, বলেন আট্রসি হুজুর জিন পালে। কি পালে? তাহলে আপনিও জিন পালেন। সূরা জিন পড়েন, সূরা মুজাম্মিল পড়েন,
সেহেল কাপ পরেন, সাদা লঙ্গি পরেন, সাদা টুপি পরেন, সাদা পাঞ্জাবি পরেন, মোমবাতি জ্বালান, আগরবাতি জ্বালান, 40 দিন আমল করেন, আপনার ওই জিন আসবে, আপনি মাইক লটকান, মাইকে ফু দেন, আপনার বাড়িতে লক্ষ লক্ষ গরু আসবে, আপনি বাংলাদেশের বড় পীর হয়ে যাবেন। হন, আমার আপত্তি কোথায়? আমারে দাওয়াত দিবেন, আমি ওয়াজ করে যাব। তো আজকে মৌলবাজার জিজ্ঞাসা করি, অনেক আলেম ওলামার প্রাণ কেন্দ্র, মানুষের পাওয়ার বেশি না জিনের পাওয়ার বেশি? আওয়াজ করে বলেন, কার পাওয়ার বেশি? মানুষ। জিনদের ভিতরে অনেক জিন আজকে আসছে ওয়াজ শুনতে, ডরায়েন না কেউ, ভয় পাবেন না। জিনও আসছে, ফেরেশতাও আসছে। তো জিন বেশি, তার চেয়ে বেশি বেশি ফেরেশতা, কম মানুষ। জিনদের ভিতরে মাদ্রাসা ছাত্ররা, উলামায়ে কেরাম, আল্লাহ পাক প্রায় 800 নবী পাঠাইছে, সব নবীদেরকে ওরা হত্যা করেছে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আমি মানুষ এবং জিন বানাইছি আমার ইবাদতের জন্য, আমি আল্লাহর পরিচয়ের জন্য। এটাই মারেফত। মারেফত আলাদা কোনো জিনিস না। আজকে প্রমাণ করব সূরা নামলের পরিভাষায়, মানুষের পাওয়ার বেশি না জিনের পাওয়ার বেশি? ভালো করিয়া শুনেন, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করেন, বসেন আদবের সহিত। এটা আদবের জলসা, আদবের মাহফিল। সুলাইমান ইসলাম একজন নবী ছিলেন, তার রাজত্ব ছিল জেরুজালেম, মসজিদে আকসার পাশে। তার রাজধানী শহরের পরিধি ছিল 26 মাইল লম্বা। এমপি হোস্টেল ছিল 16 মাইল লম্বা। মানুষ এবং জিন তার দরবারে সবসময় বসে থাকতো, সব জাতির ভাষা তিনি বুঝতেন। কোরআন শরীফের হাফেজ সাহেবরা যারা আছেন, আলেম ভাইরা, কোরআন শরীফে একটা পাখির নাম আসছে, সেই পাখির নাম হলো হুদহুদ। কি নাম? আচ্ছা, হুদহুদ গভীর সাথে নাই। সুলাইমান ইসলাম আরেকটা পাখি দরবারে অবস্থান করছে, তার নাম একব। একবকে জিজ্ঞাসা করছে, হুদহুদ গেল কোথায়? বলছে, আমি সংবাদ নিয়ে দেখি, সন্ধান করে দেখি। সন্ধান নিয়ে দেখা গেল হুদহুদ দক্ষিণ দিক থেকে আসতেছে। বলছে, হুদহুদ, তোমার প্রতি আজকে আল্লাহ নবী সুলাইমান ইসলাম অত্যাধিক রাগ করেছে, তোমার অবস্থা আশঙ্কাজনক। এমন সঠিক জবাব না দিতে পারলে তোমাকে আজকে শিরচ্ছেদ করা হবে, হত্যা করা হবে। বলছে, আমার কাছে উপযুক্ত জবাব আছে, সবাই কান পেতে শুনেন। সময় কত তাও জানা নেই, ভালো করে শুনেন। হুদহুদ আসছে, আল্লাহ নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুদহুদ, গভীর রাত্র পর্যন্ত অনুপস্থিতির কারণ কি? কারণ দর্শাও, না হলে আজকে তোমার বিপদ, শিরচ্ছেদ করা হবে। বলছে, আল্লাহ নবী আমাকে মাফ করেন, আমার ডানাতে আমার পাকায় যত শক্তি আছে, উড়ে উড়ে আরব সাগর পাড়ি দিলাম, দক্ষিণ দিকে রওনা করলাম। যে দেখলাম একটা বড় রাজত্ব, বড় বড় দালান কোঠা, এবং সেই দেশে যে দেখলাম একজন মহিলা রাজত্ব করে, তার নাম রানী বিলকিস। কি নাম? লাহা আরশুন আজিম, তার একটা বড় সিংহাসন আছে। উলামায়ে কেরাম, ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবী ইরশাদ ফরমান, ওই সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত প্রস্থ, 30 হাত উঁচা, রেশমের পর্দা, মণিমুক্তা খচিত সিংহাসন। সপ্তম ঘরের ভিতরে অষ্টম ঘর, তার ভিতরে রানী বিলকিসের সিংহাসন। দূরত্ব দক্ষিণ ইয়ামান মুলকে সাবা, বর্তমান দক্ষিণ ইয়ামানের রাজধানী সানা, তারপরে আরব সাগর, তারপরে সৌদি আরব, তারপরে কুয়েত, সিরিয়া, জর্ডান, তারপরে মসজিদে আকসা জেরুজালেমের মধ্যবর্তী শহর সুলাইমানের রাজত্ব কয়েক হাজার মাইল দূরে, মধ্যখানে আরব সাগর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে, রানী বিলকিস, আমি সংবাদ মাধ্যম জানতে পারলাম যে তুমি তোমার প্রজাদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে মানো না, শিরক করো, নাফরমানি করো। অতএব তুমি অনতিবিলম্বে আমার দরবারে আসো, তুমি সারেন্ডার করো, মুসলমান হও, দেশ এবং জাতিকে রক্ষা করো, আর না হয় যুদ্ধের জন্য প্রস্তুত হও। জানিয়ে রাখো, আমার সৈন্য 2 দলে বিভক্ত, একদল মানুষ আর একদল জিন। যদি তোমার রাজত্বে প্রবেশ করে মানুষগুলি মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, দালান কোঠা সব শেষ করে ধ্বংস করে দেবে। ইতি আল্লাহ নবী সুলাইমান ইসলাম। চিঠির ভাষা কি সহজ না কঠিন? প্রমাণ করছি, মানুষের ক্ষমতা বেশি না জিনের ক্ষমতা বেশি?
চিঠি নিয়া হুদুদ পাখি, পাখির নাম কি? গভীর রজনীতে মুলকে সাবায় পৌঁছলেন। রানী বিলকিস ঘুমাচ্ছে সোনের পালঙ্গে, বুকের উপরে চিঠি রাইখা হুদুদ পাখি গাছের ডালে বসে গতিবিধি লক্ষ্য করছে, রানী বিলকিসের অবস্থা দেখছে। হঠাৎ করে রানী বিলকিসের ঘুম ভেঙে যায়, চিঠি খুলে দেখছে আল্লাহ নবী সুলাইমান আসলামের চিঠি। জরুরি তলব করছে মন্ত্রী মিনিস্টার, দেশের জ্ঞানী গুণী সুদীজন, বলো আল্লাহ নবী চিঠি লিখেছে কড়া ভাষায়, তো আমরা কি করব, আমরা কি করতে পারি? বলছে এমন নবী এবং তিনি বাদশাহ, তার বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের মানচিত্রকে ধ্বংস করা, তার চেয়ে ভালো আপনি কিছু হাদিয়া নজর না নিয়া তার সঙ্গে দেখা করতে চান, দেশ এবং জাতিকে রক্ষা করেন। রানী বিলকিস তাই করলেন। রান্না করছে, আসতেছে, হুদুদ পাখিটা আকাশ পথে উড়ে উড়ে সংবাদ দিচ্ছে রানী বিলকিস আসিতেছে। সুলাইমান আসলাম ক্যাবিনেটে বসলেন, তখতে সুলাইমান বলছে কে আছো? রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারো। ইফরিত নামক একজন জিন দাঁড়াইছে, যার নামটা কোরআন শরীফ আসছে। ইফরিত বলছে আপনার দরবার ভাঙতে না ভাঙতে মুলকে সাবা থেকে আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে সক্ষম। বলছে দেরি হয়ে যাচ্ছে না, মানুষ একজন দাঁড়িয়েছে, তার নাম আসিফ ইবনে বরকিয়া রাহমাতুল্লাহ আলাইহি, দাঁড়িয়ে বলছে ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি উলুল আজম পয়গম্বর, আবার তিনি বাদশাহ, সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত আপনার রাজত্ব। আপনাকে জানাচ্ছি চোখের পাতি বন্ধ করলে, চোখের পলক বন্ধ করে খুলতে যে সময়, এর ভিতরে মুলকে সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন আমি নিয়ে আসতে সক্ষম। জোরে কোন সুবহানাল্লাহ। কার পাওয়ার বেশি? জোরে বলেন। আল্লাহ নবী নিজে অবাক হলেন, বললেন তুমি নিয়ে আসতে পারবে? জি, আনো। আমরা কি করব? বলছে আপনারা সবাই চোখ বন্ধ করেন। আমি জিজ্ঞাসা করি চোখের পাতি বন্ধ করে খুললে কত সময়? 1 মিনিট, 1 সেকেন্ড। বলছে নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। সিংহাসন কোন পাশে রাখলা? বাম পাশে। বাম পাশে রাখলা কেন? ডান পাশে রাখলা না কেন? শোনেন, তিনি বললেন আমাকে আল্লাহ যে এলেম দিছে, জানতে পারলাম এলেম 2 প্রকার। একটা মাদ্রাসায় পড়ানো হয়, এটাকে বলে এলমে হুসুলি, হাসিল কিতাবিদ্যা, জালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আরেকটা বিদ্যা এলমে হুজুরি, যেটা শিক্ষার জন্য উলুল আজম পয়গম্বর মুসা ইসলামকে পাঠিয়েছিলেন খিজির আলাইহিস সালামের কাছে। আর কোরআন বলছে ওয়া আল্লামনাহু ইলমা লাদুন্না, এটা হলো আল্লাহ প্রদত্ত ইলম, এর নাম ইলমে আসরার, এর নাম ইলমে মারুফাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিদ্যা যেখানে নাই। কত সময় হচ্ছে এখন? কত বাজে? আচ্ছা ঠিক আছে, খুব খেয়াল করেন। সে এলেম দ্বারা জানতে পারলাম রানী বিলকিস আসতেছে। আপনার অধীনে 99 জন বর্তমান বেগম আছে, বিবি আছে। এরপর রানী বিলকিস আসতেছে, আত্মসমর্পণ করবে, মুসলমান হবে, আপনার কাছে বিয়ে হবে, আপনার স্ত্রীর সংখ্যা দাঁড়াবে 100, শরীয়তের সংবিধান হলো, মাসলা হলো, শরীয়ত হলো, আইন হলো, স্বামীর বাম পাশে স্ত্রী থাকবে, সব কিছু জেনে শুনে রানী বিলকিসের সিংহাসন আপনার বাম পাশে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাওয়ার আছে না নাই? আছে না নাই? মহব্বতে একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আপনাদের কি অসুবিধা হচ্ছে? সমস্যা কি? আরো বলবো না শেষ? একটু ভালো করে শুনেন, পাওয়ার ওলি আল্লাহ কে দিয়েছে? জোরে বলেন কে? এখন শুনেন, বাগদাদ থেকে আসার পথে 250 কিতাব নিয়ে আসছি। একখানা কিতাবের নাম বাহাজাতুল আসরার,
গাউসে পাকের জীবনী গ্রন্থ। আরেকখানা কিতাব রওজাতুল কাইয়ুম, যে কিতাব বাংলাদেশের সীমানায় কারো বাড়িতে আছে কিনা আমার জানা নাই। লিখতেছে গাউসে পাক, খুব মনোযোগ। সূর্য যখন উদিত হওয়ার সময় হয়, আমি আব্দুল কাদের জিলানীকে সূর্য সালাম জানাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু সালামেই জানায় না, দিনের বেলায় কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, কি ভালো হবে কি মন্দ হবে, সবকিছু আমাকে জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। পাওয়ার আছে না নাই? জোরে বলেন। আবার বলতেছে নতুন মাস আসে, নতুন বৎসর আসে, নতুন সপ্তাহ আসে, আমারে সালাম জানায়। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের মহাসাগরের ডুবুরি। কেউ বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমার নাম নিয়ে ডাক দেয়। আমরা অনেকেই ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেই, আর আমাদের কিছু বাইসাব কয় সেরেক। কয় কি কয় না? বলে ভালো করে শুনে নেন গাউসে পাক কি বলতেছে। তাহলে আপনি যদি সেরেক আর মুশরিক কইতে হয়, তাহলে আব্দুল কাদের জিলানীর কোন, আমারে কে? আমার তো কোনো অপরাধ নাই, আমি শুধু তাদের উদ্ধৃতি দিচ্ছি। তো গাউসে পাক বলতেছে, ভালো করে শুনেন, দূরে কাছে যারা আছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, ইয়া শাইখ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। আমার নাম ধরে ডাক দিবে, আমি তার বিপদ দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তা আব্দুল কাদের জিলানীর নাম নিয়ে ডাক দিলে যদি জায়েজ হয়, ইয়া আলী বলে জায়েজ হয়, তাহলে ইয়া মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে না জায়েজ হবে না জায়েজ হবে? একটু দলিল নিয়ে যান। আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 6ষ্ঠ খণ্ডে 223 পৃষ্ঠায় বর্ণনা করতেছে, ইয়ামামার যুদ্ধে 11 হিজরিতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে যাইয়া তিনি যুদ্ধের ময়দানে বললেন, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, আজকে মৌলভীবাজারে বসে বলে যায় ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া, এটা সাহাবাই কেরামদের সুন্নত। তো সাহাবাই কেরামদের সুন্নত পালন করতে কে কে রাজি আছেন? হাত উঠো উপরে উপরে। এবার একটু স্লোগান দেন, কে আছে মাইকলা জোরে? নারায়ে রিসালাত। আওয়াজ নাই, আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাত নামান। সবাই রাজি? কাজে সুন্নি জামাতের সকল ভাইয়েরা, উলামায়ে কেরাম, আমরা সবাই এক এক ভিন্ন, আমরা সবাই এক প্ল্যাটফর্মে থেকে বাতিলের মোকাবেলা করতে চাই। রাজি আছেন? কে কে রাজি আমাকে একটু দেখান, হাত নামান। আর কাউ যদি কিছু জানার দরকার হয় আটরশি সম্পর্কে, আমি জাকের পার্টি শরিয়া কাউন্সিলের সভাপতি। আপনার দরকার হয়, আমার একটা আলাদা পরিচয় আছে, ওই কথা শুনলে সবার এখন পানি পিপাসা লাগবে। মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলিম মহাব্বতে জুড়ে জুড়ে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলিম
ও ওয়ালা আলিম সাইয়্যিদানা। তো আজকে বলে যাই, কারো কিছু দরকার হয় আমাকে ডাকবেন। আমি বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষ থেকে কথা বলছি। এমন একজন ওলি আল্লাহ, তিনি, তার বাস্তব প্রমাণ আমি। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি 40 বার। সবার অবগতির জন্য বলছি, জানার জন্য। ওয়াজ আরো হবে, আমার পরে আর বক্তা আছে। আমি ওয়াজ নয়, আওয়াজ দিয়ে গেলাম। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আমার হাত ধরে বলেছে, এই জামানার বিশ্ববালী, জামানার বরেণ্য আল্লাহর ওলি অবস্থান করছে বাংলাদেশে। কোন দেশে? আমার দেশের নাম কি? তিনি আমার হাত ধরে বললেন, বাংলাদেশি ভাই, আমার সালাম পৌঁছে দিবেন, ইরাকবাসীর জন্য দোয়া করতে বলবেন। চিৎকার করবেন সুবহানাল্লাহ। বাগদাদের মুতাওয়াল্লি ইউসুফ জিলানী আমার উস্তাদ, কারবালার মুতাওয়াল্লি আমার উস্তাদ, কুফা জামে মসজিদের খতিব আমার উস্তাদ। তো বাগদাদ জামে মসজিদের খতিব আমার হাত ধরে বলেছেন, এই জামানার মহান ওলি অবস্থান করছে বাংলাদেশ। কোন দেশে? তো যারা কথা বলবেন একটু চিন্তা করে বলবেন। আমি কারবালাতে সম্মেলন করতে গিয়েছিলাম। সেই সম্মেলনে কারবালার মুতাওয়াল্লি মাওলানা আব্দুল ওয়াহাব জিলানী তিনি বলেছেন, এই জামানার বিশ্বওয়ালি মুরাদ ফকির অবস্থান করছে বাংলাদেশে। কোন দেশে? তাইলে তার সম্পর্কে আপনি মন্তব্য করেন, একটু চিন্তা করে মন্তব্য করবেন, আর না হলে আপনার বিপদ হবে। সেই বিপদের কথা আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর বদনাম করে, ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করে, আল্লাহ পাক নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, সেই কথাটা আবার পুনরাবৃত্তি করছি। তো আপনারা বলুন দেখি, যে সুলাইমান ইসলামের ঘটনায় প্রমাণ করলো যে মানুষের পাওয়ার বেশি না জিনের পাওয়ার বেশি? কথা বলেন কার? এখন সুলাইমান নবীর উম্মতের ওলি আল্লাহর পাওয়ার বেশি না এই জামানার ওলি আল্লাহর পাওয়ার বেশি? এই জামানার। তো গাউসে পাকের কথা বললাম, আবারও বলে দিচ্ছি যে খাজা ফরিদপুরীকে চিনতে হয়। আমাদের অনেকে মন্তব্য করে থাকে যে তিনি তো মাদ্রাসায় পড়েন নাই। কি করেন নাই? কথা বলেন। তিনি টাইটেল পাস ছিলেন না। আমি জিজ্ঞাসা করি, ওয়াইস কানি রাদিয়াল্লাহু কি পাস ছিলেন? রাবিয়া বসরি কি পাস ছিল? হাসান বসরি কি পাস ছিল? হাজারো হাজার ওলি আল্লাহ আসছে যারা মাদ্রাসার বারিন্দাও যায় নাই। নবী রাসূলের কোনো উস্তাদ ছিল না, তাদের উস্তাদ ছিল আল্লাহ। কে? হাজার হাজার ওলি আল্লাহ আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, তাদেরকে সক্ষ আল্লাহ শিক্ষা দিয়েছে। চিৎকার করুন সুবহানাল্লাহ। তাদের সেই পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে? এখানে মন্তব্য নয়। মন্তব্য বলে আপনি বসবেন আলোচনায় টেবিলে, দূর থেকে নাক ছিটকাবেন না। আমরা কারো বদনাম করি? আমরা বদনাম করার প্রয়োজন হয় না, কারণ গোটা পীরের যত সারা দেশের মুরিদান আছে, তার চেয়ে মুরিদান আমাদের বেশি আছে। এবার যাকে বাদে জিজ্ঞাসা করেন, আটরশি দরবারে 20 কিলোমিটারের ভিতরে তিল দারণের জায়গা নাই, শুধু মানুষ আর মানুষ। দিন দিন মানুষ বাড়বে না কমবে? বাড়বে। আমরা চাচ্ছি কারবালার একটা ফুরাত নদী, ইমাম হোসেন যেখানে শহীদ হলেন, সেই ইমাম হোসেনের খুনের বদলা নিতে এবং ফুরাত নদীর কিনারার কারবালার বদলা নিতে ফরিদপুর থেকে একটা আন্দোলনের জারি করতে। চিৎকার করুন সুবহানাল্লাহ। সাবধান।
এখন ইসলামের মূল শব্দ আমার সময় প্রাসে কি ডিস্টার্ব করে কেন মাই ফতোয়া তো কারবালায় হয়েছিল না? গৌসে পাক আব্দুল কাদের জিলানির বাগদাদের 1000 আলেম ফতোয়া দিল আব্দুল কাদের জিলানি কাফের, ইকবালকে ফতোয়া দিল কাফের, খাজা মাইনুদ্দিন চিশতিকে 900 আলেম ফতোয়া দিল কাফের। তো একদল আলেম ফতোয়া দিল ইংরেজি পড়া হারাম। সব কথাই মনে আছে আমার। তো কারবালা ইমাম হোসেনের বিরুদ্ধে ফতোয়া হলে আমার বিরুদ্ধে তো ফতোয়া হবে সহজ, ঠিক না? এখন কারবালাতে ইমাম হোসেন আর এজিদ দুই পক্ষ। আজকে মৌলভীবাজারে নির্বাচন করি, আপনারা কি এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? ইমাম হোসেনের পক্ষে কে কে? হাত নামান, খুব ভালো করে বুঝে নেন। তো সবাই ইমাম হোসেনের পক্ষে গেলে এজিদের পক্ষে কে কে? কেউ নাই। মৌলভীবাজার কারো বাড়িতে এজিদ নাম আছে? কারো ছেলে হবে মান্নত করছেন যে আমার যদি ছেলে হয় নাতি হয় এজিদ নাম রাখতাম, মান্নত করছি? করেন নাই? আজকে এই অল্প সময় আপনাদেরকে বলি, ইমাম হোসেন কারবালাতে শহীদ হলেন, নবী বংশের একজন বাকি রইলেন। তরিকা বোঝার জন্য বলছি, শাহ মুস্তফা রহমাতুল্লাহ মাজারের গেটের পাশে আলোচনা করছি, ও পাশে শাহজালাল হাজারো ওলি আল্লাহ দেশে ঘুমিয়ে আছে, না হলে বুঝবেন না। তাদের সেনাপতি ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিফাহ সালার, তিনি সরাসরি আউলাদ রাসূল জয়নুল আবদিনের বংশধর, তিনিও জয়নুল আবদিনের বংশধর। জুরখান সুবহানাল্লাহ। পুরান কথা না বললে তো নতুন কথা আসে না, আসে? তো ইমাম হোসেন কারবালায় শহীদ হলেন, নবী বংশের সবাই শহীদ হলো, বাকি রইল ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু আনহু। তারই উত্তরসূরি আউলাদ সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালার, সৈয়দ হযরত মুস্তাফা শাহ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এখন সৈয়দ জয়নুল আবদিন, ইমাম জয়নুল আবদিন, একটু মনোযোগ। কারবালার ময়দানে ইমাম হোসেন যুদ্ধে যাচ্ছেন, ইমাম জয়নুল আবদিনকে কুকে কুলে নিলেন, কুলে নিয়ে তার কপালে 3 বার চুমা দিলেন। কয়বার? সবাই খেয়াল করেন, কয়বার? কারবালায় সম্মেলন করে আসছি, যা বলে শুনে আসছি, জানিয়ে আসলাম রেকর্ড করে, তার আপনাদের সামনে বলছি, সবাই মনে রাখেন। ইমাম হোসেন পরপর 3 বার জয়নুল আবদিনের কপাল চুলা দিলেন, ঈদের দিনের মতো আলিঙ্গন করলেন, আর বলছে, জয়নাল তুমি অসুস্থ, এটা আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আল্লাহ ইচ্ছা করলে জয়নুল আবদিনকে কারবালায় ভালো করতে পারতো না? পারতো। রাখেন। এখন ইমাম হোসেন জয়নুল আবদিনকে কোলে নিলেন, পরপর 3 বার চুমা দিলেন, আর বলছেন, বাবা জয়নুল আবদিন শোনো, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের সংবিধান অলঙ্ঘনীয়। আমি কারবালায় যুদ্ধে যাই আর ফিরে আসবো না, আমাকে দেখতে চাও শেষবারের মতো দেখে নাও, আর দুনিয়াতে দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। জয়নুল আবদিন শোনো, ইসলামের আমানত হবে তুমি, ইসলামের দ্বারক বাহক হবে তুমি, কিয়ামত পর্যন্ত ইসলামের চাবিকাঠি তোমার থেকে পৃথিবীতে জারি হবে। সেই ইমাম জয়নুল আবদিনের বংশধর হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তার তরিকার নাম কাদরিয়া। তাদের বংশধর হলেন খাজা মাইনুদ্দিন চিশতি, তার তরিকার নাম হলো চিশতিয়া। তাদের বংশধর আব্দুল কাজা বাহুদ্দিন নকশবন্দি আল বুখারী, তার তরিকার নাম নকশবন্দিয়া। তাদের উত্তরসূরি মুজাদ্দিদ আল ফেসানি সরহিন্দি ফারুকি রাহমাতুল্লাহ, তার তরিকায় মুজাদ্দিদিয়া। যুরখান সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহদের মাধ্যমে এই পাক ভারতে প্রচার হয়েছে ইসলাম। কি হয়েছে? কথা বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে আপনারা সেই ইমামদের পথে, সেই কারবালার পথে, জয়নাল আবদিনের পথে, ইমাম হোসেনের পথে, আউলাদের রাসূলদের পথে, শাহজালালের পথে, শাহ মুস্তাফা রহমাতুল্লাহ পথে, আউলিয়া কেরামদের পথে সবাই থাকতে রাজি? হাত তুলে দেখান কে কে রাজি। আমি আমার আলোচনার এখানেই ইতি টানছি আর আপনাদেরকে বলে যাচ্ছি, আটরশি পাক দরবার শরীফ, আমরা সেই দরবার শরীফের খাদেম। মৌলভীবাজার থেকে আটরশি দূরত্ব অনেক, এখান থেকে আমার অনেক ভাইয়েরা আটরশিতে আসা যাওয়া করেন। আপনারা জান নাই যারা, তারা দূর থেকে না দেখে মন্তব্য করবেন না, কারণ কাউকে না জেনে না দেখে মন্তব্য করা কোরআন হাদিসের মতে জায়েজ আছে? আগে দেখুন, দাওয়াত দিলাম, আমাদের একটা অনুষ্ঠান আছে 1 মে, 18 বৈশাখ আমরা যাব, এখান থেকে বাইরে কাফেলা করে যাবে, আপনারা দেখে আসবেন আটরশিতে কোরআন হাদিস এজমা কিয়াসের বিপরীত কোনো কাজ হয় কিনা, আমরা পীরের নামে গরু জবাই করি কিনা, আমরা পীরকে সেজদা করি কিনা, আরো কিছু আমাদের দেখতে চান, দেখে আসবেন, তারপরে মন্তব্য করার দরকার আমাদের কাছে করবেন, আমাকে ডাকবেন। আমরা আজ আলেম ওলামাদের কাছে এই দাবি রেখে গেলাম, তবে বলে গেলাম আজকে আমরা তরিকা প্রচার করছি নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমাদের দরবারে কোরআন সুন্নাহর বিপরীত কোনো কাজ নাই। আজকে আর নয়, আবার দেখা হবে। সুখে থাকেন, শান্তিতে থাকেন। পর্যায়ক্রমে উলামায়ে কেরাম আসছেন, আলোচনা করবেন। আমার একটা দাবি প্রাণের, আমরা যেন নিজেরা কাদা ছোড়াছুরি না করি। আমরা সুন্নি জামাতের সকল আলেম ওলামা একই প্ল্যাটফর্মে কাজ করলে বাতিলের মোকাবেলা করা সম্ভব নাকি? আপনারা কি ঈদে মিলাদুন্নবীর পক্ষে না সিরাতুন নবীর পক্ষে? কে কে মিলাদুন্নবীর পক্ষে একটু দেখি। আমার মনের দাব ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল বিদা আল বিদা আল বিদা আর রাহিল আসসালাম আসসালাম।